हे प्रभु हे प्रभु जाना है तेरे दिल का मेरा गिरगिवाना इतनी खुशी লাগবে তোমার কি দেখে পছন্দ করে বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার সেইখানে সাগরে আমরা পানি দিমু সাঁতার আচ্ছা নতুন মাল পাঠাই দিগো তোমার নতুন মাল এত খারাপ তালি বসে তোমার নতুন পছন্দ কিরম খারাপ তাই তো আমার মূল্যায়ন করতে চাস না হ্যাঁ তাই তো চাইতে তোলো আসলে চেহারাটাই বড় না যার মন বড় তার সব বড় কই আমি তো পাইনি দেখো দেরি কথা কবা না সাইকেল ভালো করে চালাম নালে পড়ে যাবা না আমি তো ভালো করে চালাচ্ছি ঘেরে বসে আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে আমার রডে বসিয়ে বেল বাজাবো দুনিয়াটা প্রেমেরই কারখানা হাজারে হাজারে জলে প্রেম জ্বালা যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশ মাসুদ তুমি কি কিপটামি বাদ দিবা না একটু কিসের গিফট আমি করলাম তোমার সাথে আমি এবার তুমি আমাকে কি কথা দিয়েছিলে বলেছিলে না যে এই শীতে তুমি আমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে এই কি সেই কক্সবাজার এত কিছু বলছো মন বলছো না শেষ কিছু ঠাপ এবার এই বছরে পড়তেছে আর কক্সবাজার যাইবার কি উপকারটা হইতো যে শীত সমুদ্র সৈকতের পাড়ে দিয়ে যদি আমরা বসতাম শীতে তো জমে এমনি থাকতাম না পারতাম ওই হোটেলের রুমের মধ্যে বেরো না পারতাম আমরা রুমের মধ্যে বেরিয়ে দেয় একটু ওই সমুদ্র বিলাস করতি না পারতাম একটু মন্দিরে ঘুরে বেড়াতি আর তোমার তো বলে এমনি বাসে উঠলি বমি আসে আমার বাপের বলেছে গাড়ি রেস বলেছে সেই গাড়ি প্লেন করে তোমার আমি নিয়ে যাবেন কক্সবাজার তোমার শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য আমি তোমার তুমি অসুস্থ পড়বেন বলে আমি সব বিবেচনা করে আমি দেখলাম যে এটাই ভালো না হনেও পানি তুমি দুলাও পানি ওখানেও পানি এখানেও পানি মধুর মধুর কইয়া কথা সরল প্রাণে দিলা ব্যথা ছাড়ো তুমি তোমার চিটারি বন্ধ করো আমার বান্ধবীর বয়ফ্রেন্ডটা কত ভালো কত সুন্দর কেয়ার করে এই কোন বান্ধবীর কোন বয়ফ্রেন্ডের সাথে গেলি কিটা কেয়ার করলো মানে কোনে কিটা নিয়ে গেল কোন বান্ধবীর বয়ফ্রেন্ড সি মাসুদ সি তোমার মুখ থেকে আমার এই কথা শুনতে হলো আসলে যার মন মানসিকতা যেমন সে ঠিক তেমন থাকো তুমি কোন যাচ্ছিস বাড়িতে নিয়ে যায় রে পরের মেয়েটা মাসুদ মাসুদ और अभी तो रुको এ মাসুদ प्यारी समझ गई মাসুদ আজকে তোমার মনে নেই মনে হয় আজকে আমাদের কক্সবাজার যাওয়ার কথা আমি কি গুছিয়ে নেব আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি কি আগ্রহ চিন্তা করো ওই হয়েছ কি और अभी तो रुको ওই বাস আসছিল রানিং আচ্ছা হ্যাঁ আসতে যায় ওই যে কোন জায়গাতে ওই বাজার পারে ভাঙার মধ্যে বলে ওই সাইডে চাকাই বলে হচ্ছে ইয়ে গেছে লিক হয়ে গেছে তাই আজকে আর যাওয়া হচ্ছে না এই দিন আমি তোমার কমান এই দিন মিস যাবে না একদম কনফার্ম শিওর থাকো তুমি প্রতিবারই আমার দুঃখা দাও মাসুদ আমার এই মুখ থেকে ভালোবাসি শব্দটা আর বের হবে না থাকো তুমি আমি আর কি করে বুঝাবো যে আমার কাছে এখন টাকা নেই কিন্তু টাকা নেই বলে কি আমার কি মন নেই প্রেমের সমাধি ভেঙে প্রেমের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে। রাগ করতে হয় নাই না
আরে বাসের যদি চাকা লিখে যায় গাড়ির সাথে আমার কোনো সম্পর্ক আজ নাই, গাড়ি লিখে গেলে আমি কি করবো কদিনই। এবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, বাধা সৃষ্টি করতে হবে। ওগো আমার গণধর পুত্র, আমি সেনা। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ও মানুষ হয়েছে কোথাকার। অমানসিকতা কাজ কাম হয় না যদি সে ব্যক্তিটা যদি আইনে দিতে। আমি হয়তো একদিন বিয়ে করব, আগে করলে কি করতে। আব্বার ডিসিশন নিতে পারে এবার, তো ছেলে তো বাদ ভালো না। रुको जरा सबर करो। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই তোর কি হইলো? তুই পোতের মাঝখানে ওরম করে দাঁড়ায় রইস কা? আর ও মায়ে তাকাচ্ছিস কে? ও কাশেম ভাই, তুমি কোনে যাচ্ছ? জিন্সের প্যান্ট পরেছো, নতুন গেঞ্জি পরেছো, আবার জুতো পরেছো পায়ে হইতে, কোনে যাচ্ছ ভাই? তুই এমনি শুনলি তো হইয়া ভাই, ওরম করে তাকালে কি জানমান থাকে কদিনই? আমি ওই শ্বশুর বাড়ি যাচ্ছি। আর ভাবি কোনে ভাই? ভাবি তো দেখতে না আশেপাশে, না গুছাচ্ছে কোনো, না একাই যাচ্ছ? ওরে আর কইস নে, আমার ওই সিদারে মেয়ে লোকের কি বাড়ি ঠেকিয়ে রাখতে পারতেছি, আগে আগে দল ঢেরে যায় সেই বাপের বাড়ি চলে গেছে। ওই আমার ওই শালির দেখতে আসতেছে, তাই আমার ওই যাওয়া বাধ্যতামূলক। কাশেম ভাই, তোমার শালি একটাই না? ওই যে আসতে ছোটবেলায় যে ইট্টুসকুনি কালার মতো করে, ওই যে একদিন তোমার যে বাড়ির ধ্বজে যে ডুবপিটে বানানো খেললাম ওই যে মাটি দিয়ে, ওই সে নাকি? ওই যে চুল কিন্তু ছোটবেলাতে বড় ছিল, সে? ওরে হয় ওই ডে, আরে ইট্টুসকুনি ছিল না কয়েকদিন আগে? মেয়ে মানুষ ওই গায়ে গোতরে বালতি তো বেশি সময় লাগে না, আবার এদিকে বিয়েরও ওই উপযুক্ত হয়ে গেছে, ওই জন্য আর দেরি করতেন না। আচ্ছা, পছন্দ হলেই মনে কাছে বিয়ে দিয়ে দিবানে। ও কাশেম ভাই, একটা কথা করছি, ওই যে আমার মামারও বিয়ের কথা চলতেছে, মেয়ে দেখতেছে। ওই আমার মামা ওই যে আসতো না একটা, ও হচ্ছে নতুন ওই সৈনিকের চাকরি পেয়েছে, তার নানারা করছিল তো বিয়ে দেবে, ওই মা আবার করছিল। হ্যাঁ, তা আমি শুনিলাম এখন ওই তোমার ওই যে ওই শালির দেখি এখন কিরাম হয়ে উঠেছে। হলে আমি কবান দিনই মার কাছে, মা নানার কাছে খেয়ে যদি হয়, তাহলে নিজের জিনিস নিজের মধ্যে থাকলো, আত্মীয়তা বাড়লো, ভালো হবে না? দেখি ভাই, আছে ছবি। সরকারি চাকরি করে আবার বলে সেনাবাহিনী ছেলের সাথে যদি আমার শালিটার বিয়ে দিয়া যায়, তাহলে তো আমি শ্বশুর বাড়ি খুব ভালো হয়ে যাবানে, মানে জামের খুব আদর যত্ন হবে না। আবার ওইদিকে ওই ফারাজ একটু বেশি করে নিয়ে যাবে না। ছবি একান আছে বুঝেছিস? और अभी तो रुको। তুই যেহেতু করছিস নিজের ভিতরে, আরে আমার সে শালি কি ছবি তুলতে দেয় নাকি? খুব লজ্জাবতী। এই দেখ, এটা খালি চোখ কান খালি দেখা যাচ্ছে, দেখ কি মায়াবতী, দেখ দিনই। हो तुम शर्माई हुई सी लगती हो না कितनी चाहत है दिल में तू जाने और अभी तो रुको। আমার কিন্তু পছন্দ হয়েছে। এখন আমার সাথে গিয়ে তো সুন্দর মেয়ে দেয় নাই না। ওই আমি হচ্ছে যে তাহলে আমার মার কাছে কমানে যে মা ওই মামার বিয়ের কথা করছিল, তা ওই একটা মায়াবতী পাওয়া গেছে, ওই যে কাশাম্বার শালি হলি দেখে শুনে তার সাথে দিয়ে দিলে নিজেকে জিনিস নিজের মধ্যে থাক, খামাখা বাইরে কেটে যাবে। কাশাম ভাই আত্মীয়তা বাড়লো, সম্পর্কটা গাঢ় হইলো। ওই তাহলে এখন যারা দেখতে আসতেছে উগা ওরে পাগল, আমি ওই বাড়ির বড় জামই, এখনই বিয়ে মেয়ে সব ভেঙে মিলে দেবো। আমি আমার পছন্দ ছাড়া আমার শালি বিয়ে দেবো না আমি। তুই খালি কথা কথা তুমি তোর মামুর সাথে তুমি আমার কথা দাও যে তুমি সাথে এখন এই পাকা কথা দিবা না, আমার মামার জন্য একটু ওয়েট করে রেখে না। আমি এখনই বিয়ে সব ভেঙে দেবো ফোন দিয়ে, একদম আমার বউ শুতে বাড়ি চলে আসবে। আমি ছাড়া, আমার অনুমতি ছাড়া বিয়ে হবে না। আচ্ছা ভাই, তুমি কিন্তু আমার মামা কিন্তু বিয়ে করবে ভিতর তো বুক করে ধরে বিয়েটা ভাঙিয়ে দিয়ে দেয়। खत्म, बाय बाय, टाटा। ওরে আমি আসবো, তারপরে পাকা কথা হবে, তার আগে কোনো পাকা কথা হবে না। আজ যদি পাকা কথা তোরা দিস, আমি এসে কিন্তু ঘরের খুঁটি মুটি সব উপড়িয়ে ফেলে দিবানে। এখন সময় আছে, থাম।
আমার আসতে দে।